রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র ইসলাম প্রচার করার কারণে অনেক নির্যাতন করা হয়েছে, ঠিক তেমনইভাবে বর্তমান যারা ইসলাম প্রচার করতে নির্যাতন হচ্ছে তারাই সঠিক, এটাও ঠিক না। যেমন কাদিয়ানীদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, তাহলে ওরা ঠিক নাকি? আবার ইসলাম প্রচারের কারণে মনে করেন দেওয়ানবাগী হুজুরের দলের উপরে চরমনাই হুজুর অনেক নির্যাতন করেছে, কারণ দেওয়ানবাগী ঠিক নাকি? মনে করেন এখন জেএমবির উপরে অনেক নির্যাতন হচ্ছে, জেএমবি ঠিক? হারাকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ নিষিদ্ধ করা হয়েছে, ধরা হচ্ছে, ওরাই ঠিক নাকি? মানে এটা হলো আমাদের খুব আপত্তিকর কাজ। আমাদের দেখতে হবে পরিপূর্ণ কোরআন সুন্নাহর মানহাজ। নির্যাতন ভালোরও হতে পারে, খারাপেরও হতে পারে। আর আমাদের বড় দোষ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে নির্যাতিত হয়েছেন। উনি কি বলেছেন আমরা হক বলে নির্যাতিত হয়েছি, না আল্লাহ বলেছেন তোমরা অন্যায় করেছো বলে মার খেয়েছো? কোনটে? হ্যাঁ, কোনটে বলেন না? হ্যাঁ, মুমিনের কাজ হলো বুঝতে হবে আমি নিশ্চয় অন্যায় করেছি, নাইলে আল্লাহ বালা দেবে কেন? মুমিন নিজের কাজের আত্মসমালোচনা, আমার ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, নিশ্চয় আমি দিনের কাজে সুন্নতের খেলাফ পদ্ধতিতে গেছি, এই জন্য আল্লাহ আমার উপর গজব দিয়েছে। যদি ওটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হয় তবুও মুমিন আত্মসমালোচনা করবে। আমরা মনে করি আমরা হক কাজে মার খাচ্ছি, কি বলে হিজবুত তাওহীদ মনে করছে আমরা হক তাই মার খাচ্ছি, হিজবুত তাহরীর মনে করছে আমরা হক তাই মার খাচ্ছি, জামাত ইসলাম মনে করছে আমরা হক তাই মার খাচ্ছি, আনসারুল্লাহ মনে করছে আমরা হক তাই মার খাচ্ছি। তাহলে আত্মসমালোচনা গেল কোথায়? মারটা তো আমার আমলের ভুলেও হতে পারে।